মায়া। আচ্ছা, ভক্তগণকে বলছি, একটা মুরগি মোরগকে যদি আমরা কাটি, সেটা ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। মৎস্যকে যদি আমরা কাটি, সেটাও ছটফট করতে করতে মৃত্যুবরণ করে, কিন্তু এটাকে আমরা ভক্ষণ করি, মানে খাই। যারা খান, যারা খান, আমরা পাই না, আমরা প্রসাদ পাই। কারণ জীব হত্যা মহাপাপ। যখন বুঝতে পেরেছি ভুল সবাই করে, কিন্তু জেনে ভুল করলে সেটাই বড় ভুল। পাঠে যাবেন, ভালো ভালো পাঠকদের পাঠ শুনবেন, মন ভগবানের নামে ব্যাকুল করে দিবেন। শুধু ভগবানের নাম কীর্তনের জন্য যাবেন, নাম শুনবেন। তো একটা মুরগিকে কেটে যদি মেরে ফেলি, সেটা ছটফট করতে করতে মারা যায়। আর আমাদের একটু হাত কাটলেই আমরা কেটে গেছি রে, তাড়াতাড়ি বেন্টিস করতে হবে, তো রক্ত বাইরে। আমার শরীরের প্রতি মায়া আছে, একটা জীবের প্রতি মায়া নেই। আমি যার গড়া, সেও তো তারই গড়া। ভগবানের গড়াই তো সব। সনাতন ভাইদের জন্য বলছি, শুধু সনাতনী ভাইদের জন্য বলছি। আমি বলছি না আপনারা বাদ দেন না, ধীরে ধীরে বাদ দেন, ভগবানের চরণে যান। ভগবান যাকে ভালোবাসে তাকে আমরা ভালোবাসতে সমস্যা কি? এই কথা বললে বলবে সাধুটা ভালো না রে, খানাত ব্যাগত ঘটাইতেছে, খানাতে ব্যাগত ঘটাইতেছে, সাধুটা ভালো না। আর সাধু তো বলতে পারে না রে, এই সাধুরা আমরা আনি। এর পাঠের দরকার নেই। কিল্লিকা বলছে, ওই যে মোরগ জবাই করতে পারবে না, মৎস্য জবাই করতে পারবে না, খাসি খেতে পারবে না, এই জন্য সাধুটা ভালো না। আর সাধুটা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করাচ্ছে, সেটা কখনো মাথায় নিবে না, সেটা কখনো হৃদয়ে জায়গা দেবে না, হৃদয় ঢুকাবে না। যে আসলে এত টাকা পয়সা ভুড়িলাস কিসের জন্য? আমি তো মরে যাবো, মরতে তো হবে, আমিও তো মরতে হবে, তো আমাকে ওইদিকে এইভাবেই জবাই করবে। চিন্তা করেন না, যখন মরবেন ওদিকেও যাবেন, এইভাবেই দিবে, এইভাবে বসে থাকেন সময়ের অপেক্ষা। অতএব যাহা কর্ম করবেন তাহা ভোগ আপনার সাথেই মিলিব, যাহা আপনার কর্ম করবেন তা আপনার ভাগ্যে মিলবে। আপনি যদি আজকে ভালো করেন, কালকে আপনার ভালো হবে। এটাই বিধির বিধান, এটাই সৃষ্টির স্রষ্টার বিধান। ভগবান বলছেন অর্জুনকে মহাভারতের যুদ্ধের সময়, তুমি কি ভাবছো অর্জুন? সব তো আমি, বন্ধু বান্ধব, মাতা পিতা, আত্মীয় স্বজন যারা, সে সব তো আমি। আমি আছি বিলে, আমি আছি বিদায় তো তারা আছে। আমার সৃষ্টিতেই গড়া তারা সবাই। আমি তো পরমর্শ ভগবান শ্রীকৃষ্ণ, আমি তো সৃষ্টি করেছি। আর সব আমার হৃদয়ের স্থান, আমার হৃদয়ের স্থান, সবই আমার হৃদয়ের স্থান। তারা সবাই আমার। যাহা যাহা কর্ম করিবে তাহা ফল ভোগ করিবে, সেটাই। আর আমি উদ্ধার করতে আসি। প্রভুর কি কষ্ট হয় না গো? প্রভুর কষ্ট হয় না? মাতা পিতা গো, যুবক ভাইরা, প্রভু কষ্ট হয় না? আবার প্রভু আসে আমাদেরকে উদ্ধার করার জন্য, সনাতনটাকে রক্ষা করার জন্য। আবারও দশম অবতার হবে, কল্কি অবতার, আবারও উনি আবারও এই কষ্টই করবে। কেন করবেন? কলির জীবের মানুষের জন্য, কলির জীবের মানুষের জন্য। আমরা কি দিয়েছি প্রভু? আমরা কি দিয়েছি? দিতে পেরেছি কি কিছু? ভগবান আমার থেকে ভক্তি চায়, সেবা চায়, পাপ চায় না, পূর্ণ চায়। জীবের সেবা যে করে সেই ভগবান সেবা লাভ করে, এটা তো ভাগবতে সবাই বলে, এটাই সত্য। যখন কলির
চরম সীমানায় পৌঁছে গেছে। ভগবান কলকি অবতার হবে, কলি পুরুষকে বধ করবে। তখন কলি পুরুষের সাথে আরো অসুরগণ থাকবে। মহাভারতে মামা শকুনি ছিল, এই শকুনির 2 সন্তান ছিল। একজন মারা গেছেন এই যুদ্ধে, আরেকজন বেঁচে আছে। তারই সন্তান বকাসুর। বকাসুরের 2টা সন্তান আছে। কলি পুরুষের সাথে ওরা 2জন থাকবে প্রহরী হিসাবে। ওই আমাদের বলি না রাজনীতিবিদে গেলে যে সে আমার ডাইন হাত, সে আমার বাম হাত, ঠিক সেম কলি পুরুষের সাথে থাকবে 2জন। যুদ্ধ করতে আসবেন প্রভুর সাথে। কষ্ট হয় না? কষ্ট হয় না গো? এত কষ্ট করেই কলিজীবকে উদ্ধার করছেন ভগবান। প্রত্যেকটা সময় সময়, যুগ যুগ, যুগ এক ঘুরে আছে, যুগ এক ঘুরে আছে। ভগবান অবতীর্ণ হচ্ছেন, জীবকেও পাঠাচ্ছেন। আমরা কি বলে আসি আর কি করি? আজকে মরলে কালকে 2 দিন, আজ আমি মরে যাব, আমার ভাই বান্ধব সবাই, মা বাবা টাকা পয়সা নিয়ে পড়ে থাকবে। আমার খবর তো আর কেউ নেবে না। আমার বলতে কিছু নাই, আমার বলতে পৃথিবীতে কিছু নাই। আপনি চক্ষু নিয়ে দেখেন আপনার পৃথিবীতে আপনার কি আছে। যাকে বলছেন আপনার মা, যাকে আপনার বাবা বলছেন, যাকে আপনার সন্তান বলছেন, যাকে আপনার বউ বলছেন, কে আছে? কালকে মারা যাবেন, ব্যাংক ব্যালেন্স আছে, চেক নোটিশ করে দেবে, মা বাবা ভাই বোন সবাই ভাগযোগ করে নিয়ে যাবে। আপনার কি আছে? অতএব আপনি যেটা নিয়ে যাবেন সেটা হলো ভগবানের শ্রীনাম এবং কি ভগবানের ভক্তি, শ্রী চরণ। যে চরণ আপনি মুক্তি লাভ করবেন। ভব নদী পার দেবেন। বৈতরণী নদী পার দিতে সময় আমাদেরকে শ্রাদ্ধ করে, শ্রাদ্ধ করলে একটা গরু দেয়, সেই বৈতরণী পার করে সুযোগ সুবিধা হয়, তাড়াতাড়ি আর কি হয় বৈতরণী পাড়ি দিতে। বৈতরণী পাড়ি তো আপনি দিতে পারবেন না। আপনি যখন মানব কল্যাণে আছেন, ভগবানকে ডাকবেন, তখন আপনি বৈতরণী নদীতে এভাবে পাড়ি দিতে পারবেন যখন আপনি সৎ পথে থাকবেন, ধর্মপথে থাকবেন, জীবের সেবা করবেন, জীবকে হত্যা করবেন না। যে জীবের সেবা করে সেই ভগবানের সেবা লাভ করে। আর ভগবানের যে নাম করে, কলিযুগে ভগবান যার মুখে নাম থাকবে তাকে উদ্ধার করবে। সৎ মনে, পাপ করে আমার নাম করলে হবে না, পাপের প্রায়শ্চিত্ত কিন্তু করতে হবে, পুণ্যের প্রায়শ্চিত্ত করতে হবে, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। পাপের ফল ভোগ করবেন, পূর্ণ ফল তো আপনি পাবেনই, কিন্তু আগে আপনি পাপের কর্ম ফল পেয়ে তার জন্য পাপ কর্ম করবো। পাপ না করে ভগবানকে ডাকেন, ভগবানের স্মরণে থাকেন, পূর্ণ লাভ করে নিয়ে যান। বৈতরণী নদী এমনি পাড়ি দিয়ে স্বর্গে চলে যান। ভগবানের হৃদয়ে বাস করেন। পরমেশ্বর ভগবান অনেক দয়ালু, অনেক দয়া, অসীম দয়া প্রভু ভগবান শ্রীকৃষ্ণের। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি কষ্ট করেছিলেন। এই যে যুগ যুগ অবতার, তো যুগ যুগ অবতীর্ণ তো উনি হয়েছিলেন, এক এক রূপে এক এক সময় এসেছিলেন। নিত্যানন্দ প্রভু এত কষ্ট করেছেন কলিজীবের জন্য, উদ্ধারের জন্য। নিত্যানন্দ প্রভুকে ডাকেন, নিতাই নিতাই বলে জীবন উৎসর্গ করে দেন, গৌর গৌর বলে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেন। নিতাই পেলেই গৌরকে পাবেন, গৌরকে পেলেই রাধা কৃষ্ণ চরণ পাবেন। অনেক কষ্ট আছে, কিন্তু ভক্তি লাভে, ভক্তিতে যখন মিলিত হবেন কষ্ট হবে না, ভগবান আপনাকে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ যুবক ভাইয়েরা, মা ও বাবারা, যদি আমার কথাতে ভুল হয় আমাকে ক্ষমা করবেন। সবার ভালোর জন্য বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। এই সংসার মায়া, ভবমায়া ত্যাগ করেন, এটা মায়ার জগৎ। আসলে কিছু নাই, আমার বলতে কিছু নাই, কিছু নাই, আমার বলতে কিছু নাই। আমার কৃষ্ণ রে, আমার তো কিছু নাই। হৃদয়ে বাঁধো একমাত্র প্রভুরই চরণ, একমাত্র প্রভুরই চরণ হৃদয়ে বাঁধো। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, হা গৌর, হা নিতাই, হা কৃষ্ণ, হা রাধে। এই মায়া রচনা করেছিলেন রাধারানী
প্রেম রস যাকে বলে, প্রেম বিলাম, প্রেমে ভক্তি, প্রেমেই শক্তি, প্রেমেই মুক্তি। কার প্রতি? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, নিতাই চাঁদের প্রতি, গৌর ভগবান গৌরের প্রতি, গুরুর প্রতি। গুরুর আদেশ মেনে চলেন, সদাই মেনে চলেন, শ্রদ্ধা ভক্তি বাড়ান গুরুর প্রতি। গুরুদেবই আপনাকে নিয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি ভুল হয় ক্ষমা করবেন, সবার চরণে দাসের প্রণাম।